ওই যে নার্সারি দূরে দেখতে পাচ্ছেন। ভিতরে দেখতে পেলেন ছোট ছোট ছাউনি ঘরগুলোর ভিতরে কিন্তু নার্সারি, চায়ের চারা উৎপাদন করা হয়। চায়ের চারা বড় হয়, সেগুলো বিক্রি করে বিভিন্ন বাগানের মালিকরা বাগানে রোপণ করেন। আর একবার চা চারা রোপণ করলে মনে হয় আর রোপণ করতে হয় না। কত বছর যে ঠিক আমি জানি না, কত বছর, 100 বছর। অবাক লাগে শুনে, একটা বড় আম গাছ 100 বছর বাঁচে, আর এই চা গাছও 100 বছর বাঁচে। কেটে কেটে মাথা করে দেওয়া হয়, খাটো করে দেওয়া হয়। গাছগুলো বড় হতে পারে না, কিন্তু এদের জীবন অনেক লম্বা। এই সেই চা বাগানের এলাকা, গুটি গুটি গাছ, গুল্ম গাছ, শক্ত গাছ। সেই গাছের ভিতর গিয়ে অনেকে ছবি তুলে মজা করে, অনেক শান্তি পায় এখানে এই নিবিড় চা বাগান দেখে। ছায়া সুনিবিড়, শান্তির নীড় বাংলার ছোট ছোট গ্রামগুলি। এখানে গ্রামের বুকে গাছের ছায়া আছে, মায়া আছে, মমতা আছে। এখানে আছে সুন্দর জীবন নিয়ে বেঁচে থাকার নিশ্চয়তা। এই সেই আমার বাংলার গ্রামগঞ্জ, চা গ্রাম, চা জনপদ। এই পঞ্চগড় তেঁতুলিয়া উপজেলা থেকে আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তোমাদের এই চা বাগানগুলো এসে ভিজিট করার জন্য, চা পান করে যাওয়ার জন্য, আর চা কিনে নিয়ে ঘরে ফেরার জন্য এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি আহ্বান করি। বাংলাদেশ থেকে তোমরা যারা বিদেশে আসো, তারাও বাংলাদেশে আসো। আমার দেশটাকে তোমরা দেখে যাও, সত্যিকারের সোনার বাংলা কিনা তা মন্তব্য করে যাও, বুঝিয়ে যাও তোমাদের অনুভূতি, তোমাদের দেশ কেমন তাও কমেন্টে লিখো, আর আমার বাংলা কেমন তাও কমেন্টে লিখো। এই যে এপাশে কত গাছ, ভাইয়ের হাতের জন্য দেখাতে পারছে না, এই যে অনেক গাছ, অনেক গাছ। হে কত সুন্দর সারি সারি, এক একটা ক্ষেতের বাতর বলে, বাতর বরাবর, আমাদের এলাকায় বলে বাতর সীমানা। আর এখানের গাছগুলো একই মুথার ভিতরে অনেক অনেক। এই পাশের ভিউটা অনেক সুন্দর। একই মুথার ভিতরে আমি দেখেছি কাঠের চারাগুলো কয়েকটা করে লাগানো, পরে কি কেটে দেওয়া হয় কিনা কিছু জানি না। গুচ্ছ গুচ্ছ কাঠের গাছ এখানে লাগানো হয়। আমাদের এলাকা কিন্তু সিঙ্গেল লাগানো হয়, এরকম নয়। অনেক সুন্দর, নতুন অভিজ্ঞতা। এখানে আসলে এসব দেখে বোঝা যায়, জানা যায়, অনুভব করা যায় প্রকৃতিকে, বাংলার গ্রামীণ পরিবেশকে, সামাজিক কন্ডিশন, শহর এলাকা, এক এক জায়গায় এক এক রকম। সব কিছু এখানে আসলে বোঝা যায়। নিজেকে এক নতুন মানুষ করে সাজিয়ে নিয়ে এখান থেকে বিদায় নেওয়া যায়। যে কয়দিন তুমি ভ্রমণ করবে, ওই কয়দিন তোমার জীবনের শ্রেষ্ঠ সময়। এ কথা কিন্তু আসলে অমূলক কিছু কোনো কথা নয়। প্রত্যেকটা পর্যটকই আমার এই কথার সাথে সুর মিলিয়ে বলবেন, হ্যাঁ, যে কয়টা দিন ভ্রমণ করা হয় মানুষের অনেক সুখে যায়, যদি কোনো সমস্যা না হয়। আর উপরওয়ালা তিনিই হলো মানুষের রক্ষাকর্তা, তিনি সব কিছু আনন্দ বিনোদন দেওয়ার মালিক। তার উপরই ভরসা করেই কিন্তু রাস্তায় পা দিতে হয়। এই যে দুর্ঘটনা